বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে কিছুক্ষণ আগে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছেও পদত্যাগের চিঠির কপি পাঠানো হয়েছে। দুটি ছবি আপনারা দেখছেন। আজ পদত্যাগ করেছেন। একই সঙ্গে দুদিন আগে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাতে উপস্থিত ছিলেন কৃষ্ণা চক্রবর্তী। তার 48 ঘন্টার মধ্যে বিধাননগর পুরসভার মেয়র হিসেবে পদত্যাগ করলেন কৃষ্ণা চক্রবর্তী। গত মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাস্থলে উপস্থিত ছিলেন কৃষ্ণা চক্রবর্তী। তার দুদিনের মধ্যে আজ বিধাননগর পুর নিগমের মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। কিছুক্ষণ আগেই তিনি ইস্তফা দিয়েছেন। তিনি কমিশনারকে অ্যাড্রেস করেছিলেন। সেই চিঠিতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের আধিকারিককে চিঠির কপি পাঠানো হয়েছে। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। কি কারণে পদত্যাগ, কিছু কি বললেন? একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে কৃষ্ণা চক্রবর্তী 1:50 নাগাদ এই যে বিধাননগর পুর নিগম যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে বেরিয়ে গেলেন এবং জানিয়ে গেলেন যে এরপর তিনি কাউন্সিলর হিসেবেই ঢুকবেন, অর্থাৎ মেয়র হিসেবে এই পুর নিগম থেকে বেরিয়ে গেলেন কৃষ্ণা চক্রবর্তী। তিনি ইতিমধ্যেই পুর কমিশনারের কাছে তার পদত্যাগপত্র দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী তিনি ব্যক্তিগত শব্দ লিখেছেন এবং তিনি তার বক্তব্যেও তিনি বলছেন ব্যক্তিগত কারণেই পদত্যাগ। তার সঙ্গে দলনেত্রীর কথা হয়েছে, একাধিক ব্যক্তির কথা হয়েছে, সে কথা তিনি তুলে ধরলেন। বারবার ফোন পাচ্ছেন বিভিন্ন মহল থেকে, কিন্তু আপাতত তার সিদ্ধান্তে তিনি অনড়। তিনি জানিয়েছেন বিধাননগর পুর নিগমের মেয়রের পদ ছাড়ছেন কৃষ্ণা চক্রবর্তী। তিনি চিঠি দিয়েছেন, পুর কমিশনারকে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং নিয়ম মেনে তিনি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং পুর দপ্তরের যে সচিব রয়েছেন তাকেও পাঠিয়েছেন। তিনি বলেছেন যা যা আইন মেনে করা দরকার তাই করেছি। দীর্ঘদিনের তার রাজনৈতিক জীবন, তিনি আপাতত কাউন্সিলর হিসেবে তিনি পুরো পরিষেবা তার ওয়ার্ডে দেবেন এমনই জানিয়েছেন। তবে সার্বিকভাবে পুর নিগম অনেক একটা ওয়ার্ডের তুলনায় একটা পুরসভা, তার বিস্তার অনেক বেশি। তিনি পুরসভার মেয়র হিসেবে বা পুর নিগমের মেয়র হিসেবে তার কাজ আর চালিয়ে যেতে চান না, তাই পদত্যাগপত্র দিলেন কৃষ্ণা চক্রবর্তী। সৌমেন, ধন্যবাদ। এই পদত্যাগপত্র দেখতে পাচ্ছেন। এই পদত্যাগপত্রে কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের মেয়র পদ ছাড়তে চেয়েছেন বলে তিনি পদত্যাগপত্র পুর কমিশনের কাছে জমা দিয়েছেন। সেখানে কোনো কারণ উল্লেখ করেননি, ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। ইতিমধ্যেই পুর কমিশনের কাছে এই চিঠি জমা পড়েছে। পাশাপাশি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে পদত্যাগের চিঠির কপি পাঠিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। যেখানে তিনি লিখছেন যে ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি। আপনারা দেখছি, আমরা নির্দিষ্ট করে দেখাচ্ছি, যেখানে লিখছেন যে কৃষ্ণা চক্রবর্তী, মেয়র অফ বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন, হিয়ারবাই টেন্ডার মাই রেজিগনেশন ফ্রম দি পোস্ট অফ মেয়র ডিউ টু পার্সোনাল রিজন। অর্থাৎ ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়র পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। অনুগ্রহ করে আমার এই পদত্যাগপত্র গ্রহণ করুন। পদত্যাগপত্রে কৃষ্ণা চক্রবর্তী তিনি বলছেন যে আমি আমার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করছি। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু অ্যাকসেপ্ট মাই রেজিগনেশন অ্যান্ড টেক দ্য নেসেসারি স্টেপস ইন দ্য রিগার্ড। অনুগ্রহ করে আমার এই রেজিগনেশন গ্রহণ করুন, আবেদন করেছেন কৃষ্ণা চক্রবর্তী। এর পাশাপাশি মিনিস্টার ইনচার্জ পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে এই কপি পাঠানো হয়েছে। একই সঙ্গে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের, তাকেও এই চিঠি কপি পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে পুর কমিশনের কাছে চিঠি অ্যাড্রেস করা হয়েছে, সেই সঙ্গে পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকেও এই কপির চিঠি পাঠানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, আর কি জানা যাচ্ছে? আমরা দাঁড়িয়ে রয়েছি বিধাননগর পুর নিগমে এবং সেখানে মেয়রের ঘরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। মেয়রের ঘর থেকে বেরোলেন কৃষ্ণা চক্রবর্তী। হঠাৎ পদত্যাগ কেন? ব্যক্তিগত, আর কিচ্ছু নেই। একটাই সত্য, আমার নিজস্ব মতামত, ঠিক আছে? আর কিছু বল, আমি বললাম আমার এসবে কিছু যায় আসে না। আমি অনেক ছোট থেকে মানুষের কাজ করি, এখনো করি, এখনো আমি কাউন্সিলর আছি, করবো। সবার যেখান থেকে যা প্রয়োজন আমি সমস্ত কিছু নিয়েই করেছি। আমার নিজস্ব, আমার ব্যক্তিগতটা তোকে নিশ্চয়ই বলতে পারে, আমি একটা মহিলা, আমার সম্পূর্ণ ব্যক্তিগত।
ঠিক আছে, 16 বছর এই একটা চেয়ারে আছি। আমি বলছি না, আমি কারোরটা দায়িত্ব নিলে আমার উপরে নেই ভুবনের ভার, আমি আমারটা নিয়ে বলতে পারি বা, ঠিক আছে। আমি এখন কিচ্ছু বলবো না। রাজনীতি, হ্যাঁ, রাজনীতির থেকে তো বাইরে রাজনীতির লোকেরা থাকতে পারে না। দিদি, কালকে কলকাতা কর্পোরেশনের মেয়র রিজাইন করলেন, তারপরে আজকে আপনি রিজাইন করলেন। আমার এসব নিয়ে আমি কোনো সিদ্ধান্ত না, আমি তো বলছি আমার সম্পূর্ণ ব্যক্তিগত কিচ্ছু নেই, সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত। তোদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমাকে তোরা দেখেছিস, যে কথাটা আমি সত্যিভাবে বলি, যেটা বলার নয় সেটা বলি না, এটা সত্যি করেই বলছি। আমার খুব ব্যক্তিগত কারণ না, আমি সবার কাছে এত ভালোবাসা পেয়েছি, আমার কারোর কাছে কোনো অভিমান নেই, সকলের কাছে আমি কৃতজ্ঞ। কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। আমার যেটা বললাম ব্যক্তিগত কারণ। পুরো মন্ত্রীকে আপনি সিসি করেছেন, পুরো মন্ত্রী বা পুরো সচিব কারো থেকে যা যা নিয়ম সেটাই করেছি, নিয়ম মেনে আমি কাজ করেছি। ফোন করেছিল? অনেকেই ফোন করছে, আমার ফোনে ভরে যাচ্ছে মানুষের ফোন, মানুষের কৌতূহল। আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি কিছুটা সময় নিজের জন্য দিতে চাই, এবং যতদিন মেয়র ছিলাম মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। আর বিধাননগরবাসীর কাছে আমি অনেক পেয়েছি, চিরকৃতজ্ঞ। রাজনীতির জন্য কোনো বার্তা দেবেন? আমার বার্তা দেওয়ার লোক নেই, আমি একটা কর্মী, আমি বার্তা কি দেবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো কথা হলো? সবার সঙ্গে আমার কথা হচ্ছে, তার সঙ্গে আমি কৃষ্ণা চক্রবর্তী তিনি বেরিয়ে যাচ্ছেন মেয়রের ঘর থেকে, বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তারপর লিফটে তিনি নেমে যাচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পেলাম। এবং কৃষ্ণা চক্রবর্তী তিনি যে বার্তা তুলে ধরলেন তাতে ব্যক্তিগত কারণে পদত্যাগ এমনটাই বলছেন কৃষ্ণা চক্রবর্তী বলছেন যে একেবারে ব্যক্তিগত কারণেই তিনি ইস্তফা দিয়েছেন। না না, আসছে না, কাউন্সিলররা বসে থাকছি, অফিসারদেরও ব্যস্ততা, স্বাভাবিক কারণে, অন্য কিছু নয়। আমি নিজে যেভাবে কাজ করি, এবং এখন মানুষের এই পরিষেবা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব, সেটা আমি ঠিক মতন দিতে পারছি না। পুরো পরিষেবা থেকে বিধাননগরের মানুষ বঞ্চিত হচ্ছে আপনি বলছেন? আমি বলছি হচ্ছে কিছুটাই, কারণ যেহেতু একটা নতুন সরকার এসছে, সে নতুনভাবে সে কাজ করবে, এবং তার প্রতি আমাদের মানে একটা সরকারের প্রতি ভরসা রাখা উচিত। আমি আমার নিজের দিক থেকে 16 বছর বয়স থেকে রাজনীতির আঙিনায় আছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের সমান, পারলাম না। মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবো না, কর্পোরেশনের ডে টু ডে ওয়ার্ক থাকে, সেটা থেকে থেমে গেছে। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, তাদের পরিষেবা পরিপূর্ণভাবে দেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।